আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ Adobe After Effects টিউটোরিয়াল সিরিজে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে add text to a composition. আমরা একটা কম্পোজিশনের মধ্যে কি করে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমাদের এই টেক্সট টুল চুজ করতে হবে। তারপরে টেক্সট টুলে কাজ করার জন্য আমাদের এখানে টেক্সট প্রিসেট যে অংশটা আছে মানে টেক্সট উইন্ডো, টেক্সট ফরম্যাট উইন্ডো এটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো তার আগে আমরা এখানে কাজ করার জন্য আমাদেরকে যে জুম পার্সেন্টেজটা 100% আমরা করে নিই, যাতে যে এরিয়াতে আমরা কাজ করব সেটা যেন আমরা ক্লিয়ার দেখতে পারি। তো আমি চাচ্ছি এখানে এই এরিয়ার মধ্যে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার আগে সবার আগে আমাদের টেক্সট টুল চুজ করতে হবে। এখানে টেক্সট টুলে ক্লিক করলে আমরা দুটো টুল দেখতে পাই, একটা হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো হরাইজন্টাল টাইপ টুল আমাদের হরাইজন্টালি টেক্সট রাইট করবে, আর ভার্টিক্যালটা হচ্ছে ভার্টিক্যালি টেক্সট রাইট করে। এইটুকুই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো এই টেক্সটটা রাইট করার আগে আমাদের কয়েকটা জিনিস আমাদের চুজ করতে হবে। যেমন আমরা এখানে ফন্ট চুজ করতে পারি, আমরা কোন ফন্ট ব্যবহার করব টেক্সটের জন্য সেটা আমরা এখানে চুজ করব, কারণ এখানে আমরা স্যাম্পল সহ দেখতে পাই একটা ফন্টের নাম প্লাস উইথ দেয়ার স্যাম্পলস। তো ধরুন আমি এরিয়াল নিলাম, এটা আছে ন্যারো, এটা আমি চাচ্ছি যে রেগুলার এরিয়াল আমি টাইপ করব। এরপরে আসছে এর ফন্ট চুজ। আচ্ছা, এগুলো আমরা কিছু জিনিস আছে পরে করব। এখানে আমি টাইপ করার সময় এর অ্যালাইনটা, প্যারাগ্রাফ অ্যালাইনটা আমি সেন্টার নিচ্ছি। এখন আমি এখানে যখন ক্লিক করব তখন আমার এখন টেক্সট রাইট করা শুরু করবে। সে জয় ইনফোসিস, enter since 2000। আচ্ছা, এখন এই যে আমরা টেক্সটটা চুজ করলাম, এখন আমরা চাইলে এর ফন্টস, এর সাইজ এগুলো আমরা চেঞ্জ করতে পারি। প্লাস আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি আমরা চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এগুলোকে একসাথে আমরা চেঞ্জ করতে পারি। এটার সাইজ চুজ করি 40। এখানে আবার আমরা চাইলে এটাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি, যে প্রিসেটটা ধরুন আপনার এখানে নাই। আচ্ছা, এখন এই টেক্সটগুলোর আরো কিছু অপশনস আছে আমাদের টেক্সট ফরম্যাট উইন্ডোতে। আমরা চাইলে এটাকে যে ভার্টিক্যালি আমরা লিডিং দিতে পারি। লিডিংটা হচ্ছে যেমন ধরুন এটা কতটুকু, দুটো লাইনের মাঝখানে আমি গ্যাপ ক্রিয়েট করব, প্লাস আমরা এই প্রিসেটটা ব্যবহার করব, এই যে এখান থেকে আমরা একটা ডিস্টেন্স মেইনটেইন করতে পারি। আচ্ছা, তারপরে আসছে এখানে যেমন আমি অল ক্যাপস লকস, আমি সবগুলো টেক্সটকে অল ক্যাপস লকে নিয়ে আসছি। ওকে, আবার আমি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি এর ফরম্যাট। এর বাইরেও আরো কিছু আছে, প্লাস এর কালার এখান থেকে আপনি চুজ করতে পারবেন। কালার অথবা আমার অন্য টেক্সটের কম্পোজিশনের ভিতরে যে কোনো কালারকে আমি ড্রপার দিয়ে এখানে চুজ করতে পারবো। আচ্ছা, তো এটার সাইজ একটু বড় হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিই যাতে ওটার সাথে এটা সামঞ্জস্য থাকে। আর এই ফন্টার স্টাইলটা একটু চেঞ্জ করি যাতে কম্বিনেশনটা আমাদের থাকে। আর এখানে এটাকেও আমি আরেকটু কমিয়ে নিয়ে আসি, আর এর লিডিংটা আমি আরেকটু কমিয়ে নিয়ে আসি যাতে গ্যাপটা বেশি বোঝা না যায়। যাই যেটাই করবেন সেটা যেন অ্যাটলিস্ট মানানসই হয়। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই টেক্সটটাকে আমাদের অ্যালাইন করতে হবে এই পুরো বাউন্ডিং বক্সে। তো এখানে আমরা কন্ট্রোল কি চেপে ধরলে এই যে আমার একটা লাইন, লিড লাইন চলে আসে পুরো এর মধ্যে। আমি যে কোন এরিয়া এটাকে সিলেক্ট করব,
মানে টোটাল একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে আমি দেখতে পাই। তাহলে আমি এই বক্সের ঠিক এই যে বক্স এটার ধরুন এখন এই বক্সের প্যাটার্নস অনুযায়ী যদি নেই, এখান থেকে আমি এর অ্যালাইনটা এখন সেন্টারে আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা এটাকে টেক্সটটা প্রিসেট করতে পারি। আমরা এখন দেখব হচ্ছে একটা টেক্সটের উপর কিভাবে অ্যানিমেটেড বা আফটার ইফেক্টস টেক্সট ইফেক্টস ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা যখন ইফেক্টস নিয়ে কাজ করব তখন আমরা এখান থেকে ইফেক্টস প্যানেলে চলে যাব। এই ইফেক্টস প্যানেলের মধ্যে আমরা অনেক রকম ইফেক্টস দেখতে পাবো। অ্যাকচুয়ালি আফটার ইফেক্ট জনপ্রিয় হয়েছে বা এই সফটওয়্যার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা প্রচুর পরিমাণ ইফেক্টস ব্যবহার করে একটা কম্পোজিশন বা একটা মিডিয়াকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে পারি। এখন টেক্সটের উপরে যখন আমরা কোনো ইফেক্টস ইমপ্লিমেন্ট করব তার আগে আমাদের জানতে হবে কোন ইফেক্টস অ্যাকচুয়ালি কি কাজ করে। তো এই ইফেক্টগুলো আমরা ইমপ্লিমেন্ট করা ছাড়াও অ্যাডোব ব্রিজের মাধ্যমে আমরা এগুলো দেখতে পারি। তো সেটা দেখার আপনার সিস্টেমে যদি অ্যাডোব ব্রিজ ইনস্টল করা থাকে তাহলে আমি এখানে যেই লেয়ারে আমি ধরুন দিব, আমি যে কোনো একটা লেয়ার টেক্সট লেয়ার সিলেক্ট করে আমি যদি এখানে অ্যানিমেশনে যাই সেখানে ব্রাউজ প্রিসেট আসবে। ব্রাউজ প্রিসেট আসার পরে এই যে অ্যাডোব ব্রিজ সফটওয়্যারটা ওপেন হবে। হ্যাঁ, এটা যখন ওপেন হয় তখন আপনি টেক্সট, এগুলো সবই হচ্ছে ডিফারেন্ট ইফেক্টস আফটার ইফেক্টের জন্য এই যে সোর্স ফাইল কোড থেকে নিয়ে আসছে। তো এখানে আমি যদি টেক্সট ইফেক্ট গুলো দেখতে চাই, এটাকে আমি যখন ডাবল ক্লিক করব এখানে বিভিন্ন ক্যাটাগরি ইফেক্টস আছে। তো আমি এইটাতে সবগুলো হয়তো দেখবো না, আমি কয়েকটা দেখব। যেমন এই ইফেক্টস এর মধ্যে আমি আছি এনিমেট ইন, একটা টেক্সট যখন ফ্রেমের মধ্যে ঢুকবে সেটা কিভাবে আসবে। যেমন ফার্স্টে আমি যদি এটা সিলেক্ট করি, এখানে এটার প্রিভিউ অপশনসে আমি দেখতে পারবো যে একটা টেক্সট কিভাবে ইন হচ্ছে। হ্যাঁ, তো এগুলো আমরা যদি জানি যে কোনটা আসলে কিরকম আসে তাহলে আমার সেটাকে কাজ করতে আমার অনেক সুবিধা হয়। আর যদি আমি এটা আমার না থাকে তাহলে ওখানে আমাকে ইমপ্লিমেন্ট করে জিনিসটা দেখতে হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের একটা বড় অ্যাডভান্টেজ দেয়। তো এই অ্যাডোব ব্রিজটা নট অনলি যে আমার আফটার ইফেক্টে কাজ করে, অ্যাডোবের সবগুলো সফটওয়্যারে ওর যেসব রিসোর্স ফাইলগুলো থাকে সবগুলোর সাথে এটা মূলত অসাধারণভাবে কাজ করে। তো ঠিক আছে, তো এটা আমরা দেখার পরে আমরা এখান থেকে চলে যাই। এখন ওই জায়গা থেকে আমি যদি এই যে ব্রিজ থেকে কোনো একটা ইফেক্টস, এই ইফেক্টসটা আমি ওখানে ইমপ্লিমেন্ট করব, আমি এটা যদি ডাবল ক্লিক করি এই ইফেক্টের উপরে তাহলে এটা আমার আফটার ইফেক্টে ইমপ্লিমেন্টস হয়ে যাবে। যে আফটার ইফেক্ট ক্যান ইম্পোর্ট দ্য ফ্লাইং ফর এক্সটেনশনস, অনেক সময় এটা এররস থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে এই ইফেক্টটা যেমন আমি এটাকে সিলেক্ট করে আমি যদি যাই তাহলে আমি যখন এটা ইমপ্লিমেন্ট করব এখানে অনেক সময় দেখা যায় যে এই ফাইলগুলো সরাসরি ইম্পোর্ট করা যায় না, এটা ডিফারেন্ট আছে, রিজনস আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি এখানে আমি এই যে অ্যানিমেশনের এই যে ইফেক্টস কন্ট্রোলে আমি যদি টেক্সটে যাই সেখানে আমি কিছু দেখতে পারবো বা অ্যানিমেটেড প্রিসেট। এখানে আমি গেলে যে টেক্সটের ভিতর আমরা যেগুলো করেছি যে টেক্সট ইন, তো সেখানে আমি ওখান থেকে নামটা জেনে নিয়েছি বা কোনটা কি, জাস্ট আমি এখানে এটাকে সরাসরি ড্র্যাগ করে ইমপ্লিমেন্ট করে দিতে পারি। তো যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব তো এখানে এর এইগুলো চলে আসে, রিসোর্স গুলো চলে আসে। আমরা চাইলে এখানে এটাকে চেঞ্জ করতে পারি যদি আমার এই স্টাইলটা পছন্দ না হয়। এখন আমি স্পেস বার প্রেস করলে আমি দেখতে পারবো যে আমার এই টেক্সটটা কিভাবে অ্যানিমেট হয়েছে। এখন ধরুন এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটা কেটে দেব, বা এই টেক্সট অ্যানিমেশনের যেসব প্রিসেট গুলো আমরা এখানে করে দিয়েছি আমরা চাইলে এগুলো সবগুলোই বাদ করে দিতে পারি। আমরা এখন দেখব টেক্সটের উপরে একটা শেপ দিয়ে একটা টেক্সটের যে লুক এন্ড ফিলটা সেটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারি। তাহলে এটা আমরা কোন ক্ষেত্রে করব, যখন ধরুন এখানে আমার একটা কালার রেঞ্জ দেওয়া আছে, তো এই কালার রেঞ্জে এই কালারটা আমাকে রাখতে হবে, বাট এর সাথে যে প্রিসেট গুলো আছে আমার যে লোগোটা, তো সেটার কালার আর এটার কালার অলমোস্ট সিমিলার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি এই দুটোকে একসাথে রাখার জন্য এর উপরে আদার কোনো সলিড লেয়ার দিয়ে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন যে কোনো জায়গায় আমার কার্সার রেখে, যেমন এখানে আমার
কিছু আছে, সলিড বক্স আছে, যেমন রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এলিপস, পলিগন এবং স্টার। তো আমি যদি ধরুন এখানে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করি, সেটা এমনি তৈরি করলে আমার ডিফারেন্ট সাইজ আসবে, বাট আমি যদি শিপ শেপে এটাকে তৈরি করি তাহলে আমি একটা স্কোয়ার শেপ এটাকে পেয়ে যাব। আচ্ছা, তো দেন এটার আমি কালার ফিলটা এখান থেকে করে দেব হচ্ছে হোয়াইট, তাহলে আমার এটা থাকবে। আর এর যে স্ট্রোকটা আমি করে দেব নান, এটা আমার দরকার নেই, আমি এটাকে 0 করে দেব। তো এটাকে আমি ধরুন এই যে এটার যে অপশনস গুলো আছে, এটা যে ট্রান্সফর্মস গুলো আছে, তো সেটাকে আমি যদি রোটেট করতে চাই তাহলে এটার ওই সেন্টার ক্যান দিকে এটা অ্যাকচুয়ালি রোটেট হয়। আমার মূল যেই অবজেক্টটা আছে সেই অবজেক্টটার সেন্টার হচ্ছে ওর কোঅর্ডিনেট। তো সেটাকে না করে, তো আমি যদি চাচ্ছি যে এই পুরো জিনিসটা এর স্ট্রাকচার অনুযায়ী একটা রোটেট পজিশনে চলে আসবে, তখন আমাকে যেটা করতে হবে এর পজিশনটা এখান থেকে আমি x0 y0 করে দেবো। যেমন এটা ধরুন আমি যদি এখানে মুভ করি, আমি কিন্তু দেখতে পাই যে ওর কোন পজিশনটা এখান থেকে চেঞ্জ হচ্ছে। যেমন রেক্টেঙ্গেল 1 এর ট্রান্সফর্ম, এখন আমি এই পজিশন গুলো দিয়েও এটাকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমি চাইলে এখান থেকে স্কেলটা বাড়িয়ে নিতে পারি, যদি চাই যে এটা এই স্কেলে থাকবে। আর এখানে ওর যে রোটেশনসটা আছে, এই রোটেশনসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। হ্যাঁ, তো এখন এই যে লেয়ারটা আমরা তৈরি করলাম, এই লেয়ারটাকে আমি শিফট করে, আমরা যখন কোনো একটা শেপ লেয়ার তৈরি করি তখন ওর নির্দিষ্ট একটা আইকনস আছে, সেটা শো করে এই স্টারের মাধ্যমে এটা বোঝা যায় যে এটা একটা শেপ লেয়ার। এবার আমি এটাকে ঠিক লাইনের উপরে নিয়ে আসছি, যাতে আমার নিচের যে উপরে যে অবজেক্টগুলো আছে, প্ল্যান্টস অ্যান্ড ন্যাচারালিস্ট, এই দুটো জিনিস আমরা আমাদের জন্য ভিজিবল হয়। এখন আমি যদি আমার এই নিচের লেয়ারটা ওপেন করে দিই তাহলে আমার এটা চমৎকার, মানে ওটাকে বাদ না দিয়েও, সেম কালার হওয়াতে বাদ না দিয়ে আমি সুন্দর একটা ইন্টারাকশনস এখানে ক্রিয়েট করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, কারণ এখানে অনেক বেশি অপশনস আছে। এত অপশন আপনি যদি প্রচুর প্র্যাকটিস না করেন তাহলে কখনোই মনে থাকবে না। তো আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালের অপেক্ষা থাকুন, খুব শীঘ্রই সেটা আসছে।